এইমস উত্তরবঙ্গে হবে। এইমস হোক প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি বিধায়ক সংসদ তারা মনে করছেন, তারা চাইছেন যে তাদের এলাকায় হোক, কিন্তু এইমস তো সব জেলায় হবে না। আমাদের তো দাবি একটাই ছিল, উত্তরবঙ্গের এইমস হবে। তো সেই এইমস হবে, আইআইটি হবে, আইআইএম হবে, সেটা তো সরকারের পক্ষ থেকে বলা হবে। এবং সরকার একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেকটা প্রিমিয়াম ইনস্টিটিউট এক একটা জেলায় হবে। কোন জেলায় হবে সেটাও একইভাবে সরকারের পক্ষ থেকে জানানো হবে, মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। যেমন রায়গঞ্জে যেহেতু আগে হওয়ার কথা ছিল, দেখুন, আর এর বাইরে আর তো কোনো কথাই থাকে না। আমি বলছি এক একটি জেলা এক একটি প্রিমিয়াম ইনস্টিটিউট হবে। কোন জেলায় হবে সেটা নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করবার পর মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন। এখানে অন্য কারো কোনো বক্তব্য আলাদা করে, কোনো অ্যাজামশন, তার নিজস্ব চাহিদা, এলাকার চাহিদা, এগুলো বলে মুখ্যমন্ত্রী যে পলিসি গ্রহণ করবে, সেই পলিসি গ্রহণ করবার ক্ষেত্রে কোনো বিড়ম্বনা তৈরি হোক আমি চাই না। আচ্ছা, আপনার উদ্যোগে রোড ওভারব্রিজ তৈরি হচ্ছে বাগড়াকোটে, কিন্তু একটা উচ্ছেদের আশঙ্কা দেখা দিচ্ছে। কথা আমরা সবার সাথে বলবো। দেখুন, আমরা তো কখনোই চাইবো না যে কোনো মানুষ তার উচ্ছেদ হোক। এবার ঘটনাচক্রে এটা আমাদের রাজ্যের একটা নীতি হয়ে দাঁড়িয়েছিল যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষ তারা বসবাস শুরু করেছেন, রেলের জমিতেও করেছেন, দীর্ঘদিন ধরে কেউ আছেন। সংবেদনশীলতার সাথে যাতে বিষয়টি দেখা হয়, সেই ব্যাপারে নিশ্চিতভাবে রেলের কাছে আমি অনুরোধ করি। আরেকটা যেটা সংবাদ, যেমন ওই যে বেআইনি যে নির্মাণগুলো শহর জুড়ে ভাঙা নিয়ে একটা উদ্যোগের কথা বলা হয়েছিল, ইতিমধ্যে জেলায় জেলায় শুরু হয়েছে। এখানেও একাধিক নির্মাণ ভাঙা নিয়ে প্রশ্ন উঠেছিল, যেমন তৎকালীন তৃণমূলের চেয়ারম্যান তিনি নাকি একটা বাগানের জমি দখল করেছিলেন। হিয়ারিংও হয়েছিল কালকে, কিন্তু সেই হিয়ারিংটাও ভেস্তে যায় শোনা যাচ্ছে। দেখুন, আমি শুধু একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আইন যা যা নির্দেশিকা দিয়েছে, আর সেই নির্দেশিকা অনুযায়ী বেআইনি বিল্ডিংয়ের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে, দুদিন আগে বা দুদিন পরে। কিন্তু বেআইনি বিল্ডিং গুড়িয়ে দেওয়া হবে, এটুকু শুধু আপনাদেরকে বলুন।